السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. قال الله تعالى في كلامه المجيد: فعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, ইদ্রিসিয়া বক্তৃতা প্রশিক্ষণে এক বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে আগত এক যা কেলেম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান প্রেক্ষাপট। বর্তমান প্রেক্ষাপট সম্বন্ধে আমি আপনাদের সামনে দুইটি কথা পেশ করতে চাই অল্প সময়ের মধ্যে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম কথাটি হচ্ছে, বর্তমানে আমাদের দেশে এক নারী অধিকার বা নারী কমিশন নামক এক ফেতনার দেও ধীরে ধীরে শুধু বড় হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি আমরা নারীদের অধিকার সম্বন্ধে আলোচনা করতে চাই তাহলে 1400 বছর পূর্বে চলে যেতে হবে, যে সময় নারীদের অধিকার এবং তাদের সম্মান বলতে কিছুই ছিল না। পুরুষদের আর্থিক চাহিদার জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছে এরকমটি মনে করা হতো। শুধু তাই নয়, জীবিত কন্যার সন্তানকে দাফন করার ইতিহাসও আজকে ইতিহাসের পাতায় সাক্ষী দেয়। ঠিক এরকম এই মুহূর্তে, করুণ মুহূর্তে মহিলাদের জুমা ছুরি সম্মানকে আকাশ পরিমাণ সম্মান বাড়ানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন এবং তিনি দুনিয়ার মধ্যে এসে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ জান্নাত প্রত্যেকটা মায়েদের পদতলিতে। এবং এই কথার গুরুত্ব এবং স্পষ্টতা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না আও তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রুন কাসীরা। অর্থাৎ তোমরা নারীদের সাথে শ্রদ্ধাভাবে জীবন যাপন করো। যদি তোমরা তাদেরকে দূরে ঠেলে দাও, মনে রাখবে এরকম একটা জিনিসকে তোমরা দূরে ঠেলে দিয়েছো যার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কল্যাণ রেখেছেন। অন্য আরেক জায়গায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পুরুষ যা অর্জন করবে সেটা তার অংশ, আর নারী যা অর্জন করবে সেটা তার অংশ। আজকে অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে, ইসলাম নারীদেরকে তাদের পরিপূর্ণ অধিকার দেওয়া সত্ত্বেও বর্তমান আমাদের দেশে কিছু দেশপ্রেমিক নামরূপী পশ্চিমাদের দালালেরা আমাদের মা বোনদেরকে নারী অধিকার এবং কমিশন নামক এক ফেতনার ভূত মাথার মধ্যে লুকিয়ে তাদেরকে উলঙ্গ অবস্থায় রাস্তায় নামিয়ে দিচ্ছে। তারা জানে না এই দেশ যে মুসলমানের দেশ। এই দেশের 95% মানুষের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার আগুন ঢালু করে চলে।